হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল থাই সরপুঁটি মাছের পোনা। তো ভিউয়ার্স, আমাদের এখানে রয়েছে বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের থাই সরপুঁটি মাছের পোনা সহ বিভিন্ন মাছের রেণু পোনা। তো ভিউয়ার্স, কীভাবে থাই সরপুঁটি মাছগুলো চাষ করলে 6 মাসে প্রতি পিসের ওজন 200 গ্রাম হবেই, আপনাদেরকে এখন বলবো কিভাবে 200 গ্রাম ওজন আনবেন আমাদের এই থাই সরপুঁটি মাছের পোনাগুলো। তো ভিউয়ার্স, আপনারা সবসময় চেষ্টা করবেন যে কোনো সাইজের যে কোনো মাছ আপনারা চাষ করেন, চেষ্টা করবেন যে এক সাইজের মাছগুলো চাষ করার জন্য। কারণ এক সাইজের মাছগুলো চাষ করলে মনে করেন সমান সমান মাছে খাবার খাবে, যতটুকু প্রয়োজন মাছ সমান বড় হবে। বড় মাছ চাষ করলে দেখা যাচ্ছে বড় মাছে বেশি খেয়ে মাছ বড় হয়ে যাচ্ছে, আর ছোটো মাছে কম খাবার খাওয়ার কারণে মাছগুলো তার চাইতে অনেক ছোটো দেখা যায়। সবসময় চেষ্টা করবেন যে এক সাইজের মাছগুলো চাষ করার জন্য। তো ভিউয়ার্স, আমাদের এই সরপুঁটি মাছগুলো চাষ করার ক্ষেত্রে আপনাদেরকে একটি কথা হলো, আপনাদেরকে বলবো কিভাবে চাষ করলে আপনারা কম খাবারে চাষ করার পর কিভাবে 200 গ্রাম ওজন আসবে। তো বলবো, আপনারা যে খাবারগুলো দিবেন এই মাছগুলোকে আপনাদেরকে কোনো ফিড খাবার বা নার্সারি দিতে হবে না। সাধারণত যে কচুরিপানা বা আঞ্চলিক ভাষায় আমরা যে বলি যে প্যান্তা, এই প্যান্তাগুলো ছোটো ছোটো যে প্যান্তাগুলো আছে ওইগুলো দিবেন। দেওয়ার পর এই মাছগুলো দেখবেন ফিড খাবারের চাইতে যতটুকু বড় হয় ফিড খাবার খাওয়ালে তার চাইতে অনেক কম খরচে, আপনারা কোনো খরচ ছাড়াই প্যান্তা খাওয়ালে দেখবেন মাছ গুণগত মান ভালো হবে, তার চাইতে অধিক বেশি বড় হবে। তো ভিউয়ার্স, মাছ চাষ করলে ভালোভাবে পুকুর প্রস্তুতি করতে হবে, তাহলে মাছ বড় হয়ে যাবে। আপনারা যদি চাষ করতে চান 3 ফিট পানিতে প্রতি শতকে প্রায় 200 থেকে 150 পিস মাছ চাষ করবেন, তাহলে কালচারের জন্য এই থাই সরপুঁটি মাছগুলো উপযোগী হয়ে উঠবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।